রেশন দোকান অন্যত্র স্থানান্তরিত করার অভিযোগে গঙ্গারামপুর থানার সংলগ্ন বড়বাজার এলাকায় গঙ্গারামপুর তপনগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন শতাধিক রেশন গ্রাহক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 70 বছর ধরে ওই রেশন দোকানটি বড়বাজার এলাকায় চলছিল। বিগত কয়েক বছর ধরে দোকানটি চালাতেন অমলেশ ফৌজদার। সম্প্রতি সরকারিভাবে মালিকানা পরিবর্তনের পর নতুন মালিক হন সায়ন সূত্রধর। আর এরপরই শুরু হয় বিতর্ক। রেশন গ্রাহকদের অভিযোগ, টাকার প্রভাবে রেশন দোকানটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাদের দাবি, দোকান স্থানান্তরিত হলে বহু গ্রাহক সমস্যায় পড়বেন। এই বিষয়ে বিক্ষোভকারীদের অভিযোগ, আমাদের এই জন্যই রেশন দোকানটা স্থান পরিবর্তন, হঠাৎ করে কেউ মালিক হয়ে গেছে, এসে নিয়ে বলছে আমরা এখান থেকে উঠাইনি, আমাদের বাড়িতে নিয়ে যাবো। কারণ আমরা জানতে পারলাম না কীভাবে কি হলো, আর বাড়িতে নিয়ে যাবে। স্থান পরিবর্তনটা আপনাকে একদম সবাই দ্বিমত আর কি। উনি যদি লাইসেন্স পায়ে থাকে, উনি যদি পায়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই এবং আমাদের ওগুলো কোনো ব্যাপার নাই। কিন্তু দোকানটা যেন এখানেই করে, এখানে করাতে ওনার যেরকম সহযোগিতা করা আমরা করবো। স্থান পরিবর্তন করতে আমরা দিব না। স্থান পরিবর্তন করলে আপনাদের কি অসুবিধা হবে? স্থান পরিবর্তন করতে আমাদের বাজার থেকে শুরু করে যেরকম বয়স্ক লোকেরা আছে, যারা বাড়ি থেকে বাড়াতে পারে না, যারা পাশে আছে, এই ধরে নেন বেলবাড়ি, পুলুসপাড়া, কামারপুকুর, শাহপাড়া, শান্তিগলি, যত গ্রাম তো সবে এদিককারই। আর এদের সম্পূর্ণ হয়ে আছে এক সাইড। আর ডিফারেন্স তো এখানেই যেরকম আছে ইন্দ্রনারায়ণপুর মৌজা আর রাজীবপুর মৌজা। ইন্দ্রনারায়ণপুর মৌজা থেকে রাজীবপুর মৌজায় চলে যাচ্ছে। এটা 70 বছরের পুরানো রেশন দোকান। গঙ্গারামপুর ইন্দ্রনারায়ণপুর মৌজার জিএল নাম্বার 85 আমাদের 70 বছরের একটি রেশন দোকান ছিল। সেই রেশন দোকান হঠাৎ মালিক পরিবর্তন হওয়াতে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল ফৌজদারবাবুকে, কিন্তু সেটা একজন যেই পাক না কেন একজন পেয়েছে, আমরা জানতে পেরেছি নতুন কেউ মালিকানা পেয়েছে। সেই মালিকানা তার এই রেশন দোকানটা, এই ঐতিহ্যবাহী রেশন দোকানটা তার বাড়িতে নিয়ে চলে যাচ্ছিল। তার আমরা সবাই গঙ্গারামপুরবাসী সবাই আমরা এর প্রতিবাদ জানাইছি। কোথায় স্থানান্তরিত করেছিল? তার বাড়িতে। বাড়ি কোথায়? এবং সেটা হচ্ছে রাজীবপুর মৌজা, জিএল নাম্বার 84। এটা কাগজ কলমও হতে পারে না। 85-তে ছিল, সেটা নিয়ে যাচ্ছিল 84-তে। আইনগতভাবেও এটা যেতে পারে না। কিন্তু উনি পেয়েছে, আমরা তাকে ওয়েলকাম জানিয়েছিলাম, কিন্তু উনি বলেছে যে আমাদের কারোর সহযোগিতা লাগবে না, আমরা টাকার জোরে আমরা রেশন দোকান স্থান পরিবর্তন করব। কিন্তু আমরা গঙ্গারামপুরের এই পৌরসভার জনগণ একমত, সবাই এক কাট্টা হয়েছি যে আমরা এই রেশন দোকান পরিবর্তন করতে দেব না। তার প্রতিবাদে এই আমাদের এই বিক্ষোভ মিছিল, পথ অবরোধ। কিন্তু ইতিমধ্যে আমাদের গঙ্গারামপুর থানার আইসি সাহেব আমাদেরকে ডেকেছিলেন। তিনি আমাদেরকে খুব বড় আশ্বাস দিয়েছেন যে আমরা উভয় পক্ষকে নিয়ে বসবো, এবং উনি বলেছেন যাতে জনগণের স্বার্থে আমরা এই কাজটা যাতে এখানে বজায় থাকে তার জন্য উনি ব্যবস্থা করবেন, দায়িত্ব নিয়েছেন। যদি না হয় তাহলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। অভিযোগ উড়িয়ে দিয়ে নতুন রেশন মালিক সায়ন সূত্রধর জানান, ভুল তথ্য ছড়ানো হয়েছে। পুরনো দোকানের স্থান থেকে মাত্র 100 থেকে 150 মিটারের মধ্যে আমার দোকানটি রয়েছে। গ্রাহকদের কোনো সমস্যাই হবে না, কারণ রাজ্য সরকার দুয়ারে রেশন দেওয়ার প্রকল্প চালু করেছেন। অ্যাকচুয়ালি আমি প্রথমে বলে রাখি, এখানে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কেউ বা কারা, কিছু মানুষ ষড়যন্ত্র করে এসব করছে। আপনারা জেনে থাকবেন যে আমাদের মমতা ব্যানার্জি, যে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের দুয়ারে রেশন প্রকল্প চালু করেছে। তো সেই জায়গায় প্রথমত একটা বিষয় যেটা হচ্ছে মানুষ এখন দুয়ারে রেশন পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন যেসব মানুষ আন্দোলন করছে, আমি কেন করছে, কী কারণে করছে বুঝতে পারছি না। কারণটা হচ্ছে প্রত্যেকের মানুষ তো কাউকে তো আমার আউটলেটে আসতে হবে না। আমি প্রত্যেকের দুয়ারে গিয়ে দরকার বাড়ি গিয়ে আমি মালটা ডেলিভারি করে আসবো। সেখানে মানুষের কী সমস্যা থাকতে পারে। পাশাপাশি আরেকটা বিষয় যেটা বলার আছে আমার, এই যে দোকান পরিবর্তনের ব্যাপারটা। আসলে গিরিশচন্দ্র রায় 2007 সালে সেই দোকানটির মালিক ছিল। সে 7 সালে উনি দোকানটা ছেড়ে দেন, এবং তারপরে কমলেশ চন্দ্র ফৌজদার 100 ট্যাগের দোকানটা পায়, এবং 2007 সাল থেকে আজ অব্দি চালিয়ে এসছে। তো ঠিক আছে, আজকে বর্তমানে লাইসেন্সটা আমি পেয়েছি, সেই কারণে সমস্ত কিছু কাগজপত্র আমার নামে হয়েছে। এবং অ্যাকচুয়ালি এখন যে কোনো সরকারি লাইসেন্স পেতে হলে গভর্নমেন্টের কিছু গাইডলাইন্স থাকে, সেই গাইডলাইন্স মেনে পেয়েছি আমি। এবং আমার কেসও হয়েছিল, সেই কেসে আমি জিতে 3 বছর 4 বছর পর লাইসেন্সটা পেলাম। তো আমার যে গোডাউন, সেই গোডাউনের বেশি গভর্নমেন্ট আমাকে লাইসেন্স দিয়েছে। আর পাশাপাশি ওদের যে আউটলেটটা বলছে, সেই আউটলেট থেকে আমার আউটলেট মাত্র 1-150 মিটার দূরে।
পাশাপাশি ওটাও 7 নম্বর ওয়ার্ড, আমাদেরও 7 নম্বর ওয়ার্ড, পাশাপাশি মৌজা নিয়ে একটা প্রশ্ন তুলছে ওরা। একটু ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে গভর্নমেন্ট ভ্যাকান্সি ছেড়েছিল 84 জেলে, মানে রাজীবপুর মৌজায়। তো সেই একটা বিষয়ে আমি আবেদন করেছি এবং লোকেশন ছিল গঙ্গারামপুর থানা, তা থেকে আমার বাড়ি খুব বেশি দূর নয়, একদমই পাশে। তো যে আমার ভ্যাকান্সিতে কোনো ভুল নেই, কাগজেও ভুল নেই, এবং ওরা বিভিন্ন ব্যক্তি হাইকোর্টে কেসও করেছিল ভ্যাকান্সি রিলেটেড, হাইকোর্টের অর্ডারে আমি লাইসেন্স হয়েছি। এখানে কারো ব্যক্তিগত কিছু ব্যাপার নেই, এবং আমাকে দোকান চালাতে হলে এই জায়গাতেই দাঁড়িয়ে আমাকে মেশিন অপারেট করতে হবে। এবার ব্যাপারটাই পুরোটা প্রশাসনের, দোকান আমার নয়, এবং মালপত্রও আমার নয়, গভর্নমেন্টের দোকান, গভর্নমেন্ট মাল চালাবে, আমি শুধু মাল বিতরণ করি, আমার তো কিছু করার নেই। আমি প্রশাসনের, আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের গভর্নমেন্টকে বিভিন্ন অফিসে জানিয়েছি। এখন তারা যা ডিসিশন নেবে সেটাই আমি চূড়ান্ত বলে গণ্য করবো, এবং পাশাপাশি সমস্ত মানুষকে যেন খুশি থাকে সেটা অবশ্যই আমার কাম্য। আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাইছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। প্রায় 20 মিনিট পথ অবরোধ থাকার পর পথ অবরোধ ওঠে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।